দেখো তোমাদের ক্লাস 8এও স্ট্যাটিস্টিক্স ছিল আর 9এও স্ট্যাটিস্টিক্স আছে। সেই 9এর স্ট্যাটিস্টিক্স যেটা আছে তার প্রথম যে চ্যাপ্টারটা শুরু করছি এর খানিকটা 8এও আছে। এবার দেখো আমি 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দিয়েছি। মনে করো তোমাদের ক্লাস 9-এ কোনো একটা ইউনিট টেস্ট 50 নম্বর, সেই 50-এর মধ্যে অঙ্কে তোমরা এই যে নম্বরগুলো আমি দিয়েছি এই নম্বরগুলো দেখো আলাদা আলাদা করে এক একজন ছাত্র আলাদা আলাদা করে দেওয়া আছে। মোট 40 জন ছাত্রের ছাত্র বা ছাত্রী। তাহলে এই যে তথ্যটাকে বলা হয় কাঁচা তথ্য, কাঁচা। এবার তোমাকে বলা হলো এই তথ্যটাকে শ্রেণী বিন্যাস করে লেখো, শ্রেণী বিন্যাস করে লেখো। দেখো শ্রেণী বিন্যাস করতে গিয়ে আগে তুমি খেয়াল করো সবচেয়ে কম নম্বর কত আছে এখানে। দেখো সবচেয়ে কম নম্বর আমি দেখতে পাচ্ছি 1, আর সবচেয়ে বেশি নম্বর মনে হচ্ছে 49। সবচেয়ে বেশি নম্বর হচ্ছে 49। তাহলে আমার সবচেয়ে কম 1, সবচেয়ে বেশি 49। তাই শ্রেণীটা আমি লিখেছি 1 থেকে 10 কতজন পেয়েছে, 11 থেকে 20, এইভাবে 41 থেকে 50। সবচেয়ে কম 1 আর সবচেয়ে বেশি 49, কিন্তু আমি 50 পর্যন্ত নিয়েছি। প্রত্যেকটা শ্রেণীতে 10 জন করে রেখেছি। এবার খেয়াল করে দেখো এখানে 10 আছে, এখানে 11 থেকে শুরু। অনেক সময় দেখা যায় প্রথম শ্রেণী 10-এ শেষ, পরের শ্রেণী 10 থেকে শুরু। সেক্ষেত্রে একরকম নিয়ম, আর এক্ষেত্রে আর রকম নিয়ম। এক্ষেত্রে যদি 10 থাকে বাউন্ডারি পয়েন্ট, তাহলে এর মধ্যেই নেব। কিন্তু যদি প্রথমটা 0 থেকে 10 মনে করো, পরেরটা 10 থেকে 20 হতো, তাহলে 10 এর মধ্যেও আছে বা 10 এর মধ্যেও আছে। সেক্ষেত্রে 10 টাকা আমরা কোথায় নেব? অঙ্কের নিয়ম অনুসারে যদি একটা শ্রেণীর আপার বাউন্ডারি আর পরের শ্রেণীর লোয়ার বাউন্ডারি সেম হয়, আর যদি প্রান্তিক পয়েন্ট যেটা দুটোর মধ্যে আছে সেই পয়েন্টটা থাকে, তাহলে নেওয়া হবে উচ্চতর শ্রেণীতে, মানে পরের শ্রেণীতে নেওয়া হবে। যদিও এই অঙ্কের ক্ষেত্রে সেই সমস্যাটা তোমাদের নেই, কিন্তু এরকম থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রান্তিক পয়েন্ট 10 থাকে, 10টা তখন এইটার মধ্যে হবে না, হবে এইটার মধ্যে যদি এটা 10 থেকে শুরু হতো। এক্ষেত্রে সেই সমস্যাটা নেই। এবারে খেয়াল করে দেখো 1 থেকে 10, দেখো কোনটা আছে খেয়াল করো, এই একটা। তাহলে এখানে একখানা দাগ দিলাম আমি, এই একটা, এখানে আর একটা দাগ দিলাম। এগিয়ে যাও পরপর, এইভাবে দেখতে দেখতে যাবে যেন কোনোটা মিস না হয়। এই একটা, 3টে, এইভাবে যাও। এই একটা, তাহলে 4টে। দেখো এই একটা, আর একটা দাগ দিলাম, কিন্তু 5 নম্বর দাগটা আমরা এইভাবে দেবো। কেন পরে বলছি আমি। আর একটা আছে 3, তাহলে সেটাই। দেখো আমি এখানে যদি পরপর 6টা দাগ দিতাম, তাহলে আবার নতুন করে 1 2 3 4 5 6 গুনতে হতো। এখানে আমি এই 4টে আর একটা 5টা, তাহলে এবার সরাসরি দেখে বুঝতে পারছি 5 আর 1 6। এরকম 5 যদি দুবার হতো, তাহলে দুটো 5-এ 10, তারপরে আবার যতগুলো থাকতো গুনতাম। তাহলে 5টা করে করে একটা ভাগ করে বোঝানোর জন্য 5 নম্বর দাগটা ক্রস করে দেওয়া হয়, এতে আমাদের সুবিধা হয়। তাহলে এখানে মোট কত হলো? 5 আর 1 6, সেই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সেটা 6, এই ঘরে লিখলাম। এবারে দেখো যদি বলা হয় যে 11 থেকে 20, তারপর এবার দেখে আবার দেখতে হচ্ছে 11 থেকে 20। 11, 15, 12, 18, আবার 12, 5 নম্বর দাগ ক্রস করে দিলাম। 13, যাও আবার যেতে যেতে আবার 13, 19, আর আছে আর নেই। তাহলে 11 থেকে 20 হয়ে গেল কত? 5টা, 3টে, 8টা। এবার যাও 21 থেকে 30, দেখো 1টা
21 আর একটা, 30 আর একটা, চলে এসো আবার একটা 30, 24, 25, 28, আবার 25, 22, 27, 24, তাহলে দেখো 5 আর 5 10 আর 1 11। এবারে দেখো 31 থেকে 40, 34, 40, 40, 32, 31, 32, 39। তাহলে 5 আর 2 7। দেখো কটা হয়েছে এখানে, কোনো 8 আর 6 14 আর 11 25 32। তাহলে এবার লাস্ট হওয়া উচিত 8টা, হওয়া উচিত 8টা। দেখা যাক 8টা হয় কিনা। 47, 45, 47, 48, 41, 44, 43, 49। 5 আর 3 8। দেখো আমি প্রথমে এগুলো মার্ক করলাম, আমি গোল দিয়েছি, তোমরা গোল না দিয়ে এরকম একটা একটা করে টিক মার্কস দিতে পারো বা এরকম একটা করে কেটে দিতে পারো। মানে আমি যেগুলো হয়ে যাবে সেগুলো মার্ক করলে আমার দেখতে সুবিধা হবে, সেগুলোকে আমি আর দেখবো না। আর শেষে দেখবো কোনোটা মার্কই হলো কিনা, মানে মার্কস পড়েনি, গোল বা রাইট বা স্ট্রাইক কিছু পড়েনি যদি আমি রেখে থাকি, তাহলে বুঝবো আমার এখানে কোনো একটা নিতে বাদ পড়ে গেছে। আবার দেখবো 40 জন বলা আছে, এখানে দেখো 4টে করে, মোট 10টা লাইন আছে, 4 10 কে 40টা। যদি এখানে যোগ করে 40-এর কম হয়, যদি এখানে 40-এর কম হয় তাহলে বুঝবো ভুল হয়েছে, 40-এর বেশি হলে বুঝবো কিছু ভুল লেখা হয়েছে। 8 আর 6 14, 1 15 আর 7 22 আর 8 30 0 হাতে 3 3 আর 1 4, 40 এসছে। তাহলে আমাদের শ্রেণীটা তৈরি করতে কোনো ভুল হয়নি। তাহলে এখানে প্রথমে শ্রেণীটাকে ভেঙে নিয়েছি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এই শ্রেণীটা এভাবেও করা যেত। প্রথমে বলেছি 0 থেকে 10, 10 থেকে 20, একটা আপার বাউন্ডারি পরেরটা লোয়ার বাউন্ডারি একই হয়, সেক্ষেত্রে প্রান্তিক পয়েন্টটা কিন্তু উচ্চতর শ্রেণীতে হবে, প্রথমটা না হয়ে সেক্ষেত্রে দ্বিতীয়টাই হবে প্রান্তিক পয়েন্ট। 10 হলে তখন 10 যেটা পরের শ্রেণীতে আছে তার মধ্যে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি ছিল, কাঁচা তথ্য, সেটাকে কি করা হলো, একটা পরিসংখ্যা বিভাজনে ভাগ করা হলো। এবার দেখো যদি আমি শ্রেণী সীমানা বার করতে চাই, এখানে নতুন করে একটা যদি আমার দরকার হয় শ্রেণী সীমানা। দেখো শ্রেণী সীমানার নিয়ম, যদি আমি যেটা বলছিলাম 0 থেকে 10 আর 10 থেকে 20 থাকে, তাহলে সেটাই শ্রেণী আবার সেটাই শ্রেণী সীমানা। কিন্তু যদি 1 থেকে 10 থাকে তাহলে এটা কিন্তু শ্রেণী সীমানা বলা যাবে না। শ্রেণী সীমানা করতে গেলে একটার আপার বাউন্ডারি আর আরেকটার লোয়ার বাউন্ডারি দুটো সেম করে নিতে হবে। তাহলে কি করতে হবে, লোয়ার বাউন্ডারিকে সবসময় 0.5 কমাতে হবে, আপার বাউন্ডারি সবসময় 0.5 বাড়াতে হবে। আমি এটা যদি শ্রেণী সীমানা করতে চাই তাহলে কি করতে হবে, আমি মুছে দেবো, পরেটা রাখবো না। তাহলে এটা যদি 0.5 কমায় তাহলে 0.5, আর ওপরটা 0.5 বাড়ালে 10.5, 11কে 0.5 কমালে 10.5, 20কে 0.5 বাড়ালে 20.5, একই রকম 21কে 0.5 কমালে 20.5, 30কে 0.5 বাড়ালে 30.5। খেয়াল করে দেখো আমি যেটা বলছিলাম সেটা হলো কিনা।
যে লোয়ার বাউন্ডারি 0.5 কমন আর আপার বাউন্ডারি 0.5 বাড়ানোর পরে একটা শ্রেণীর আপার বাউন্ডারি আর একটা শ্রেণীর লোয়ার বাউন্ডারি সেম হয়ে গেছে, তখন এখানে বলা হবে শ্রেণী সীমানা। শ্রেণী, আর প্রথমে যদি এই অবস্থায় শ্রেণী থাকতো তাহলে আলাদা করে শ্রেণী সীমানা করতে হতো না, ওইটাই শ্রেণী সীমানা হতো। এবারে খেয়াল করে দেখো, তোমাদের যদি বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, আমাদের এটা শুধু পরিসংখ্যা, যদি আমাদের বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে সেক্ষেত্রে কি হবে? সংক্ষেপে বলা হয়, ইংরেজিতে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমি সংক্ষেপে সিএফ লিখলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা দুটো সূচক হয়, একটা বৃহত্তর সূচক আর একটা ক্ষুদ্রতর সূচক। তো আমি প্রথমে ক্ষুদ্রতর সূচক করছি। ক্ষুদ্রতর সূচক কথাটা লিখলাম না জায়গা কম বলে। যদি বলি আমরা 10 অপেক্ষা কম, তাহলে কি হবে? 10 অপেক্ষা কম মানে 1 থেকে 10 এর মধ্যে কত? 6 জন। যদি বলি আমি 20 অপেক্ষা কম, তাহলে দেখো 20 অপেক্ষা কম, এই 8 তো হবেই, তার সঙ্গে এই 6 তো 20 অপেক্ষা কম, তখন এই 8 এর সঙ্গে 6 যোগ করতে পারে 14। যদি বলি আমি 30 অপেক্ষা কম, তাহলে আবার 11 যোগ করতে হবে, তাহলে 14 আর 11 25। 40 অপেক্ষা কম বললে 25 আর 7 32। যদি বলি 50 অপেক্ষা কম, তার সঙ্গে আবার 8 যোগ হয়ে যাবে 40। খেয়াল রাখবে যেটা মোট পরিসংখ্যা তার সঙ্গে এসে এটা মিলে যাবে, কারণ এখানে সবগুলো যোগ করে এটা আসছে। আবার যদি বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক তার অপেক্ষা বড়। আচ্ছা, অপেক্ষা বড় আমি একটা কাজ করি, নিজ দিক দিয়ে আসে, আমার বুঝতে সুবিধা হবে। যদি বলি 50 অপেক্ষা বড়, এখানে কেউ নেই, তাহলে কি হবে? এখানে হবে 0। যদি বলি 40 অপেক্ষা বড়, তাহলে কিন্তু হবে এই 8 জন। আচ্ছা, 50 অপেক্ষা বড় ছেড়ে দিলাম, আমি 40 অপেক্ষা বড় দিয়ে শুরু করি। 40 অপেক্ষা বড় বললে এটা 8 জনই হবে। যদি বলি 30 অপেক্ষা বড়, তাহলে এই 8 জন তো হবে, তার সঙ্গে 7 জন যোগ হবে 8 সাথে, একই রকম ভাবে তারপরে 11 যোগ হবে, 15 11 26, 26 আর 8 34, 34 আর 6। কারণ যদি বলি 1 অপেক্ষা বড়, সবাই তো 1 অপেক্ষা বড়, তাহলে পুরো 40টাই আসবে। এটা উল্টো দিক থেকে করলে হিসাবে সুবিধা, যোগ করতে করতে। আর এই দিক দিয়ে যদি করি বিয়োগ করতে করতে আসতে হবে, প্রথমে পুরো 40টা হবে, তারপরে তার থেকে 6 বিয়োগ হবে, তারপরে তার থেকে 8 বিয়োগ হবে। আমার মনে হয় বিয়োগ করার থেকে তোমাদের যোগটা করতে বেশি সুবিধা হবে। তাহলে আজকে কি শিখলাম আমরা? প্রথমে কাঁচা তথ্য দেওয়া আছে, কাঁচা তথ্যটা কাকে বলে শিখলাম, তার থেকে আমরা হিসাবের দাগ কিভাবে লিখতে হয় শিখলাম, হিসাবের দাগ থেকে কিভাবে পরিসংখ্যা লিখতে হয় শিখলাম, আমরা শ্রেণী বিভাজন তৈরি করা শিখলাম, আর শিখলাম তার থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা, একটা ক্ষুদ্রতর সূচক আর একটা বৃহত্তর সূচক। মোটামুটি এই চ্যাপ্টারটা এই পর্যন্ত আমি শেখালাম। হ্যাঁ, আর একটা জিনিসের মধ্যে শেখানো যেতে পারে, সেটা হচ্ছে মনে করো কোন শ্রেণীর মধ্যমান বার করতে দিল। মধ্যমানের সূত্র হচ্ছে, ওই প্রথম শ্রেণীটা বলি, সেক্ষেত্রে মধ্যমান হবে লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি বাই 2, তাহলে 11/2 মানে 5.5। এইভাবে যদি এটার বলা হয় তাই দেখবে 15.5 হবে, এইভাবে চলতে থাকবে। যদি মধ্যমান দরকার, কোনো কোনো ক্ষেত্রে মধ্যমান লাগবে, পরের চ্যাপ্টার করতে গেলে মধ্যমান লাগবে, একটু আগে শ্রেণী সীমানা দেখিয়েছিলাম সেটাও লাগবে এর পরবর্তী চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আজকে এই পর্যন্তই থাকলো, তোমার এই চ্যাপ্টারে নতুন কিছু নেই, এগুলোই তোমরা ভালো করে করবে, এবং অসুবিধা হলে অবশ্যই পরে সেগুলো আবার অন্য ক্লাসে সমাধান করে দেবো।